আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি এখন চাঁদপুর জেলার খুব অন্যতম একটি পর্যটন স্থানে। আর এই স্থানটির নাম হলো চাঁদপুর বড় স্টেশন। আর চাঁদপুর বড় স্টেশনে আসছি, আর চাঁদপুরকে নিয়ে না বললেই নয়। চাঁদপুরকে যদি নিয়ে বলতে হয়, যা বললে শেষ হবে না। আমি যদি বলি, রূপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ইলিশের বাড়ি নামে একটি সুখাতে। আর এই চাঁদপুর জেলার তাজা ইলিশের স্বাদ এবং অপরন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক এই চাঁদপুরে এসে থাকেন। আর চাঁদপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে ভিড় করে থাকেন। আর চাঁদপুর ঘুরতে এসে বড় স্টেশন আসেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া এবং এই তিন নদীর মিলন স্থানটি হলো মোহনা নামে এই চাঁদপুর বড় স্টেশনকে পরিচিতি লাভ করেছে। তিনটি নদীর মোহনায় সূর্যাস্তের দৃশ্য, ছোট ছোট নৌকা ভেসে চলা, নদীর কূলে পানি আছড়ে পড়ার শব্দ সারা জীবন মনে রাখার জন্যই এটি যথেষ্ট। আর একটি কথা না বললেই নয়, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদার কর্তৃক পরিচালিত টর্চার শেল অসংখ্য মুক্তিযোদ্ধাকে এইখানেই নির্মমভাবে হত্যা করা হয়। আর শহীদদের সেই মুক্তিযোদ্ধাদের সেই স্মরণ স্মৃতি উদ্দেশ্যে এখানে একটি রক্তধারা নির্মাণ একটি ভাস্কর্য নির্মাণ করা হয়। আর আপনারা যদি আসেন, এখানে দেখতে পাবেন নদীর পাশেই ছোট ছোট ট্রলার, স্পিড বোট এবং আরো কিছু নৌকা থাকেন, এবং এই নৌকায় করে এই তিন নদীর মোহনাটি চারপাশে ঘুরে বেড়াতে পারবেন। বড় স্টেশন এলাকার কাছে যদি কিছুটুক হেঁটে যান, তাহলে সামনে পাবেন পাইকারি ইলিশ মাছ, এবং এই মাছ ঘাটে জেলেদের ধরে আনা ইলিশ প্রক্রিয়াজাত করা হয়। চাইলে আপনারা আপনাদের বাসায় পাইকারি দামে ইলিশ মাছ নিয়ে যেতে পারবেন। আর এখানে তাজা তাজা ইলিশ মাছ প্রতিনিয়ত আসে, এবং প্রতিদিন জেলেরা নদী থেকে তাজা ইলিশ নিয়ে আসেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক এবং কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।